আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম অনেক দূরে একটু ঘুরতে। তো এখন আমরা আছি শিয়ালদাতে, আর এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর আমাদের ট্রেন এসেই গেছে, অ্যানাউন্স করে দিয়েছি, এবার আমরা যাচ্ছি। আমাদের ট্রেনটা এই দেখো এসেও গেছে বলতে না বলতে। এবার আমাদের বগিটাকে খুঁজতে হবে। আমাদের বগি নাম্বার যেন কত ছিল ভুলে গেছি, পরে বলবো। যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর এখন হচ্ছে আমাদের এখন সিটটা মিলিয়ে পারছি না কোনটা কার সিট। আমাদের মেইন পড়েছে আমাদের 5, 6, 7, 8 এরকম পড়েছে। আর আমার একটা ছোট্ট ভাইপো 6 বছরের, তার সিট পড়েছে 108-এ গিয়ে। তো বলো এটা কি করা যায়? তো ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি। আর আমাদের ভাইপোটাকে ঠিক করলাম কোলেই নেবো, আর ওই একটা সিট বেঁচে আছে, ওটাতে বাদ বাকি প্যাসেঞ্জারও থাকবে। এরকম চা পাওয়া যায়? আরে कहना क्या चाहते हो? আমাদের সিটটা একদম পুরো বাথরুমের পাশে। টয়লেট খুব ক্লিন। Oh my God! পরিষ্কার। কোনো গন্ধ না। যাও। আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট ভাইপো লাল রঙের ড্রেস পরা। আর এই যে এটা আমার দিদি, সুন্দরী দিদি বসছে। আর পেছনে আছে আমার বৌদির মেয়ে, আরও আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা যারা যারা আছে। মেন কথা সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। ফ্যামিলিদের সাথে ঘুরতে না আমার বেশি ভালো লাগে, মানে বন্ধু বান্ধবের বাদে ফ্যামিলির সাথে ট্যুরে আমার বেশি একটু মজা লাগে, তাই অনেকদিন পর যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না। আমরা আজকে যাচ্ছি তারাপীঠ বড় মা দর্শন করতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় মা দর্শন করার, সেটা আজকে আমার পূর্ণ হচ্ছে ইচ্ছেটা। আর এই দেখো আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। প্রায় 5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট। আর এখান থেকে আমরা যাব তারাপীঠ মন্দিরে। প্রায় 5 ঘন্টা জার্নি করেছি, তো এখন সিঁড়ি বেয়ে উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো কন্টিনিউ করা যাক ভিডিওটাকে। এই দেখতে পাচ্ছ আরেকটু সামনে, ওখান থেকে আমরা এখন গাড়ি ধরবো। এখান থেকে অনেক ভাড়া নেবে, আমরা আরেকটু সামনে থেকে উঠবো গাড়িতে। তো আমরা এখনো মানে গাড়িতে উঠিনি, মানে অটো বা টোটো কিছু একটা পেলে উঠবো। তো আসলে যেটা বলা ছিল ফার্স্ট থেকে, আমি যে ভিডিওটা শুরু করেছি স্টার্টেই, ওখানে না আমি কোনো মানে বলতে পারিনি যে আমি এখানে আছি ওখানে আছি, তো তাই জন্য আমি মাঝখান থেকে শুরু করছি। তো আমরা এখন গাড়িতে উঠবো। আমাদের এখান থেকে ভাড়া পড়ছে 30 টাকা। আর আমরা টোটাল আছি এখানে কজন, 4জন। আমরা টোটাল 4জন যাচ্ছি, 30 টাকা করে ভাড়া পড়ছে। এবার টোটাল যা হবে তাই হবে। তো এখান থেকে তোমরা নেমে আর একটুখানি সামনে থেকে একটু গাড়িতে উঠলে দেখবি তোমাদের ভাড়া 30 টাকা করে। আর সামনে থেকে একদম উঠলে তোমাদের 100 রুপিস বলবে। আমরা তারাপীঠ পৌঁছেই গেছি। ওই দেখো ওখানে আছে লেখা তারা মা সরণী। এবার আমরা প্রবেশ করবো। এখানে এত রাস্তাঘাটে এত মানে মাইকের আওয়াজ যে কিছু বলা যাচ্ছে না, কোনো আওয়াজ মানে ক্লিয়ারও শোনা যাবে না। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এখানে থাকবো, সেখানে একটা হোটেল খুঁজবো। একটা হোটেল পেয়ে গেছি, যে হোটেলটার নাম যেটা কি মানিকপুঞ্জা। এখানে আমাদের মানে এসি রুমে পার হেড আমরা এখানে 7 জন থাকছি। এখানে আমরা ডবল কামরা নিয়েছি, যেটা আমাদের পার হেড 1000 রুপিস পড়ছে। তো চলো এবার তোমাদেরকে একটু রুমটা দেখাই। আমরা এই রুমটা নিয়েছি আজকে। এসি চালু করে দিয়েছে? আরে মেয়েটাকে ভিডিও হচ্ছে, আর আমার বৌদি এখানে প্যাম্পার্স করে যাচ্ছে। এই যে ডবল বেড, আর এই যে ওই সাইডে আছে বাথরুম, এই সাইডে বাথরুম। তো এবার আমি লাঞ্চ করে ফ্রেশ করে তারপর তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ। তো ফাইনালি এবার আমি রেডি হয়ে গেছি। এবার আমরা যাব মন্দিরে পুজো দিতে। আর তখন ভুল করে আমি মুখ থেকে বলে দিয়েছি, এত মানে টায়ার্ড হয়ে গেছি, তো এত 5 ঘন্টা জার্নি করেছি, আমি বলে দিয়েছি যে লাঞ্চ করে দেখাচ্ছি। আসলে এখন না, লাঞ্চ পুজো দেবো, তারপর আমরা লাঞ্চটা করব। তো চলো যাক মন্দিরে। আর আজকে আমি খুবই হ্যাপি এত সুন্দর জায়গায় একটা পুজো দিতে এসে। মানে আমার মনের সাধনাটা, অনেক দিনের সাধনাটা আজকে পূরণ হলো, যে এখানে ফাইনালি আমি পুজো দিতে আসতে পারলাম বড় মার মন্দিরে।
আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজোটা দেখে না সত্যি মনটা একটা আলাদা, এটা সুকুন, মানে একটা শান্তি মিলছে মনটাতে। তো পুজো দেওয়ার পরেও না আমার ইচ্ছা আরেকবার করছে যে মায়ের মুখটা আরেকবার একটু দর্শন করতে পারি কিনা। তো এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে একটু চেষ্টা করছিলাম মায়ের মুখটা দর্শন করতে পারি কিনা। তো মানে বলে না মন থেকে চাইলে সবই হয়, ওরকম আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার ফাইনালি একটু মায়ের মুখটা দর্শন করতে পেরেছি। তো এবার আমি একটু মন্দিরটাতে একটু ঘুরবো চারিদিকটা। আমি ফার্স্ট টাইম আসলাম, একটু মন্দিরের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো যে এখানে আর কি কি আছে। মানে দক্ষিণেশ্বরে দেখেছো তো যেমন ক্যামেরা করতে দেয় না, এখানে ওরকমটা না, এখানে একদম অন্যরকম। এখানে তো ক্যামেরা করতে হবে, কিন্তু মন্দিরের ভেতরটা একটু ক্যামেরাটা করা হবে না। এখন আমরা একটু মন্দির থেকে বেরোবো, বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সেই ভোর 4:30টার সময় ট্রেন জার্নি করে 5 ঘন্টা ট্রেন জার্নি করে খুবই ক্লান্ত হয়ে গেছি। এবার একটু কিছু খাওয়া দাওয়া করে, আর এখানে নাকি আরও অনেক মন্দির আছে সেগুলোকে দর্শন করব। আমরা এবার চলে আসলাম একটু খেতে। এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু চারিদিকটা একটু ঘুরবো, আর এখানে শ্মশানটাতেও একটু যাব। তো চলো কন্টিনিউ করা যাক ভিডিও। এখন আমরা প্রবেশ করে ফেলেছি শ্মশানে। আর এই দেখো এই জায়গাটায় নাকি এখানে নাকি বলি দেওয়া হতো। আর এইটার অপোজিটেই আছে একটা মন্দির টাইপের, এখানে নাকি বামা কাপা বেশিরভাগ থাকতো। এটার হিস্ট্রিটা অতটা ভালো আমি জানি না। এখানে আরও একটা জায়গা আছে যেখানটায় বামা কাপা ধ্যান করতো, কিন্তু তার আগে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলেই মানে গাটে কেমন শিরশির করছে। এই জায়গাটায় নাকি বলি দেওয়া হতো, জানি না কত জনের আত্মা আছে। আর এখানে নাকি সত্যিকারের জাগ্রত তারা মা আছে। আর এই জায়গাটায় নাকি বামা কাপা বসে ধ্যান করতো। এর অপোজিটেই একটা গাছ, এই গাছটার তলাতেই নাকি তিনি বসে এখানটায় বসে নাকি ধ্যান করতো, একভাবে মাতার ধ্যান জপ করতো, নাম জপ করতো। আর এখানে না এত হনুমানের উৎপাত, এখানে যদি তোমরা কখনো আসো তাহলে নিজেদের ফোন আর পার্সটাকে একটু সাবধানে রেখো, যখন তখন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে হনুমানরা। এবার আমরা চলে এসেছি একটু মন্দিরগুলোকে দেখতে, সুন্দর সুন্দর। এখানে নাকি অনেক রকম মন্দির আছে, ফার্স্ট মন্দির এইটা। কিন্তু একটাই প্রবলেম হয়েছে যে একটাও মন্দিরের ভেতরে ঢুকে আমি একটু ক্যামেরা করতে পারিনি। এখানে চারিদিকে লেখা আছে ক্যামেরা করলেই ফাইন দিতে হবে 500 টাকা। তাও এটা কোনো রকমে একটু সিকিউরিটি না থাকার কারণে এটা একটু লুকিয়ে করেছিলাম, কিন্তু লাস্টে আবার ধরা পড়ে গেছিলাম। আর এই মন্দিরটা খুবই দারুণ লেগেছে আমার। এই মন্দিরটা তোমরা তারাপীঠে আসলে একবার এই মন্দিরটা এসব, ভেতরটা অনেকটা সুন্দর। আর এই মন্দিরটাও, এই জায়গাটার নাম শুনেছিলাম স্কন। এই মন্দিরটা তো আরও অসাধারণ। এই জায়গাটা আসলে না সত্যি একটা মানে রাধাকৃষ্ণ একটা ফিল পাপ যেন সত্যিকারের আছে। তো তোমরা অবশ্যই এসে এই মন্দিরটায়। এই মন্দিরটাও না অনেকটাই সুন্দর, কিন্তু এটা না আমরা ভেতরটা একটুও ক্যাপচার করতে পারিনি, কারণ বাইরেটা আমাদেরকে ফোন জমা রাখতে হয়েছিলো। তো চলে এবার তোমাদেরকে নিয়ে যাই অন্য একটা জায়গায়। এই জায়গাটা, এটা কিন্তু একটা রহস্যময় জায়গা। এই জায়গাটা তোমাদেরকে একবার হলেও আসতে হবে। এই পুকুরটা, এখানে একটা পুকুর আছে, যেই পুকুরটায় নাকি 7 সমুদ্র 13 নদীর জল এসে মিশেছে। আর এই পুকুরের জল, আর তার আগে দেখে নাও এই বোটটা। তোমরা একবার ভিডিওটা পালে একটু স্টপ করো, কিছুক্ষণ একটু স্টপ করে একটু পড়ে নাও ঝটপট করে। এই বোটটা না পড়লে কিন্তু তোমরা এটার হিস্ট্রি জানতেই পারবে না। আর এটার হিস্ট্রি একবার জানলে কিন্তু তোমাদের কিন্তু মন ছটফট করবে এই জায়গাটায় একবার হলেও আসার জন্য। আর এইটাই হচ্ছে সেই রহস্যময় পুকুর। আর ওই যে হলুদ কালার দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সেই মন্দির যেটা জলের তলার থেকে বেরিয়েছে। মন্দিরটা এখন পুরোটা দেখা যাচ্ছে না, কারণ এখানে জল আছে। আর এই পুকুরটায় নাকি স্বয়ং 7 সমুদ্র 13 নদীর জল এসে মিশেছে, যেটা হচ্ছে আমাদের মাথায় চলে আমাদের নাকি সমস্ত পাপ ধুয়ে যাবে, আমাদের নাকি পুণ্য হবে। তাই এই পুকুরটায় তোমরা অবশ্য হলে একবার এসো। এখানটায় স্বয়ং জাগ্রত মা আছে, তোমরা মাকে দেখতে একবার হলেও এসো। এখন সন্ধে হয়ে গেছে, তো এবার আমরা একটু এখানে কিছু কেনাকাটা করার ছিল, সেটাই এখন কেনাকাটা করতে এসেছি। আমার ঠাকুরের অনেক কিছু এখানে কেনার ছিল, তাই পছন্দ হলো অনেক কিছু, তাই কিনলাম। আর এবার আমরা একটু এসেছি একটু স্ন্যাক্স খেতে কিছু। আমাদের খুব খিদে পেয়েছে সারাদিন এত কিছু করার পর। তো আবার আমি একটু অনেক চিকেন শিক কাবাব পাচ্ছি, কিন্তু আনি এটা শিক কাবাব না, এরকম একটা চপ টাইপের ভাজছে শিক কাবাব বলে। তো এবার আমরা একটু খাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।